Hello guys, welcome back to another video. Hope you all are doing great. গুড মর্নিং দীঘা। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা আজকে সপরিবারে চলে এসেছি দীঘা সমুদ্র সৈকতে। আমরা দুদিনের ছোট্ট ছুটিতে চলে এসেছি দীঘা এবং রাতে রওনা দিয়ে আমরা ভোরে ভোরে পৌঁছে গেছি দীঘা এবং দীঘাতে আসার সাথে সাথেই আমরা ডাইরেক্ট চলে এসেছি সি বিচে, কারণ সকালের এই সুন্দর মনোরম পরিবেশটা আমরা কিছুতেই মিস করতে চাচ্ছিলাম না। তো আমরা সরাসরি আমাদের গাড়িটা নিয়ে চলে এসেছি দীঘা সি বিচে। এটা দীঘার নিউ সি বিচ। তো এখানে এসেই আমরা প্রথমেই একটু সমুদ্রে আমাদের পা ভিজিয়ে নিচ্ছিলাম, খুব আনন্দ করছিলাম এবং এটার পরে আমরা এখন যাব হোটেল খুঁজতে। তো এখানে আমরা একটুখানি ফটো সেশন করলাম, একটু বিচ এনজয় করলাম। এনজয় করার পর এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে এবং এটা হলো নিউ দীঘা সি বিচ। তো আপনি যদি দীঘার ভালো ফিলটা নিতে চান, জমজমাট দীঘা, তাহলে আপনাকে ওল্ড দীঘায় যেতে হবে। বাট আপনি যদি একটু ভালো মানের রিসোর্ট খুঁজেন এবং একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করেন, একটু ছিমছাম পছন্দ করেন, তাহলে আপনাকে চলে আসতে হবে নিউ দীঘাতে। ঠিক আছে, কারণ এখানে নতুন নতুন অনেক হোটেল এবং রিসোর্ট হয়েছে এবং এখনও হচ্ছে। তো আমরাও আমাদের নিউ দীঘাতে একটা হোটেল নিয়ে নিয়েছি। হোটেলটার নাম গীতাঞ্জলি। আপনাদের সাথে একটা রুম ট্যুর শেয়ার করছি। আমাদের রুম ছিল ইন্টারকানেক্টিং রুম। এখানে একটা টিভি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সাথে একটা ড্রেসিং আয়না রয়েছে, ঠিক তার পাশেই কাবার্ড রয়েছে এবং কাবার্ডের ঠিক পাশেই রয়েছে ব্যালকানি। ব্যালকানিটা বেশ ভালোই সুন্দর এবং ব্যালকানিতে দুটো চেয়ারও রয়েছে, আপনারা চাইলে ব্যালকানিতেও কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করতে পারেন। ব্যালকানিটার ঠিক পাশেই রয়েছে একটা সিঙ্গেল সোফা এবং তার সাথে রয়েছে সেন্টার টেবিল। তার পাশেই রয়েছে টি কফির অ্যারেঞ্জমেন্ট উইথ ইলেকট্রিক কেটেল, দুটো পানির বোতলও রয়েছে। তার ঠিক পাশেই রয়েছে একটা ডাবল বেড। বেডটা যথেষ্ট বড় এবং ভালো ছিল। তার পাশেই রয়েছে ইন্টারকম এবং আদার্স টুকটাক প্রয়োজনীয় জিনিস। তো এ পাশটাই দেখতে পাচ্ছি যে এর সাথে আপনারাও একটা দেখে নেন এবং এর পাশে রয়েছে একটা সুন্দর পেন্টিংস। তার ঠিক পাশেই রয়েছে ওয়াশরুমটাও বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন। তো ওভারঅল রুম ট্যুরটা আপনাদের সাথে দিয়ে দিলাম। আমরা একটু রেস্ট করার পর আবারও বিকেলের দিকে চলে আসলাম সি বিচে এবং আমরা এখন এসেছি ওল্ড দীঘা সি বিচ। হ্যাঁ, আপনাকে যদি আপনি পুরো বিচের ফিলটা পেতে চান তাহলে কিন্তু আপনাকে ওল্ড দীঘাতেই আসতে হবে, কারণ ওল্ড দীঘা প্রচুর জমজমাট, এখানে প্রচুর মানুষজন থাকেন এবং সন্ধ্যার যে একটা সুন্দর ভাইবস, এটা পেতে হলে আপনাকে ওল্ড দীঘাতেই আসতে হবে। নিউ দীঘাতে হোটেল রিসোর্টের জন্য খুব ফেমাস, বাট ওল্ড দীঘা হচ্ছে আপনার সমুদ্রকে এনজয় করার জায়গা। তো বিকাল হয়ে আসছিল, সামনে সমুদ্রের ঢেউ, পেছন থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তার মধ্যে আমি আর আমার হাজব্যান্ড, মাশাআল্লাহ, আমরা দুজন বসে এনজয় করছিলাম এবং খুব সুন্দর মোমেন্ট কাটাচ্ছিলাম। তো বলতে বলতেই সন্ধ্যা হয়ে গেল। আমরা এপাশে চলে আসলাম। এখানে অনেক খাবারের দোকান, ভ্যারাইটিস অফ ফুডস রয়েছে, বার্গার, মিনি পিৎজা, চিকেন ফ্রাই রয়েছে, ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, মোমোস, চাউমিন, মানে কি নাই, আপনার যা পছন্দ আপনি তাই খেতে পারবেন। এবং মাছগুলো এনারা মশলা মাখিয়ে রাখেন আপনাদের সামনে, সাথে সাথেই ফ্রাই করে দিয়ে দেন। এখানে প্রচুর স্টল, প্রচুর জমজমাট একটা ব্যাপার। তো ভীষণ ভালো লাগছিল আমাদের। তারপর আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। এখানে অনেক কিছুরই দোকান আছে, আপনারা এখান থেকে শপিংও করতে পারেন। আমরাও টুকটাক কেনাকাটা করেছিলাম। তারপরে রাত 8টা নাগাদ আমরা আবারও চলে আসলাম হোটেলে এবং আমি হোটেলের ভাবলাম ফ্রন্ট ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে গীতাঞ্জলি হোটেল, বেশ ভালো। এটা হলো একদম সমুদ্রের সি বিচের সাথেই এবং হোটেলে ভেতরে প্রবেশের আগেই এই সামনের অংশটুকুতে তারা খুব ভালোভাবে ইন্টেরিয়র ডিজাইন করেছেন এবং এখানে অসংখ্য দোলনা রয়েছে, যে বাচ্চা বড় সবাই কিন্তু এনজয় করতে পারবে। আর তার সাথে কী যে সুন্দর বাতাস, এত সুন্দর বাতাসে হয়তো আপনার হোটেল রুমে যেতে ইচ্ছা করছে না, আবার সি বিচেও বসতে ইচ্ছা করছে না, তো তখন আপনারা এই জায়গাটাতে বেশ আরামসে বসতে পারেন। অনেকগুলো দোলনা রয়েছে, জায়গার অভাব নেই। যারা দোলনায় বসতে চান না তাদের জন্য চেয়ার টেবিলেরও অ্যারেঞ্জমেন্ট রয়েছে, হাতে একটা কফির কাপ অথবা জুসের গ্লাস। ভীষণ ভালো লাগবে এভাবে বসে আড্ডা দিতে। বাচ্চাদের জন্য চিন্তা নেই, রয়েছে সুন্দর একটা প্লে জোন, এখানে বাচ্চারাও এনজয় করলো, আবার আপনারাও এনজয় করলেন।
তো ভীষণ ভালো লাগার একটা ব্যাপার। আমরা তো এখানে অনেকটা সময় বসেছিলাম, আর আমি ভাবলাম যে সেই ফাঁকে আমি একটু ভিডিও করে রাখি আমার দর্শকদের জন্য, যে যারা যেতে চান দীঘাতে তারা হয়তো ভাবছেন যে কোন হোটেলে উঠবেন বা কেমন হবে। তো সেই জন্য আমার একটু ভিডিও করা, যদি এটা আপনাদের ভালো লাগে আপনারা এখানে স্টে করতে পারেন। তো এটা ছিল ভেতরের রিসেপশন এরিয়া, আমি ভেতরে চলে আসলাম। তো ভাবলাম এটাও একটু দেখিয়ে দিই। তো আমি এই দেখিয়ে দিচ্ছিলাম। আর এখানে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো আমি ভাবলাম যে একটু, যেহেতু আমার পিপাসা পেয়েছে, তো আমিও একটা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিলাম। আর এই ড্রিঙ্কস নিতেই আমি ভেতরে চলে আসলাম এবং ভাবলাম যে একটুখানি আপনাদের দেখিয়ে দিই ভেতরের অংশটুকু। এখানেও খুব সুন্দর করে সোফা রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। কেউ যদি চান যে বাইরের লবিতে বসবো না, তো তাহলে সে কিন্তু এই ভেতরেও এসে বসতে পারেন। আর সে কিন্তু ভেতরে এসে বসতে পারেন। খুব সুন্দর করে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবিও রয়েছে, যেহেতু গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরেরই কাব্যগ্রন্থ। তো বেশ ভালোই, তার নামানুসারে যেহেতু এটা রাখা, তো তার ছবি তো থাকবেই। তো আমি এই যে হোটেলের রুমগুলো রয়েছে, এক পাশে সিঁড়ি আছে এবং অন্য পাশে লিফটও রয়েছে। তো যে যেটাতে কমফোর্টেবল, কেউ লিফটেও যেতে চান, উপাসটাতে লিফট রয়েছে। তো আমরা এখন রুমে ব্যাক করছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভেতরের ভিউটা কেমন। এবং এই হোটেলটা কিন্তু বেশ ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিটা জায়গায় খুবই নিট অ্যান্ড ক্লিন। তো বেশ ভালোই লাগছিল আমার। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই। আর পুরো উপর পর্যন্তই এভাবে রয়েছে। তো আমরা একটুখানি সময় পেয়ে চলে আসলাম টেরেসে, এবং টেরেসটাও কিন্তু ভীষণ সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এখান থেকে তো সি বিচ দেখা যাচ্ছে, সি বিচ সংলগ্ন যে মার্কেটটি রয়েছে সেটাও দেখা যাচ্ছে। কেউ যদি ক্লান্ত হয়ে যান, আবার রুমেও ফিরতে ইচ্ছা করছে না, বিচেও যেতে ইচ্ছা করছে না, তো ইজিলি কিন্তু ছাদে বসে উপভোগ করতে পারেন। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন, আমার ভালো লাগবে। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।